চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণের করা রিট বর্তমান সাধারণ সম্পাদক ও খল চরিত্রের অভিনেতা ডিপজল তার পদে বসতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগ তদন্তের ও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে হাইকোর্টের এই আদেশের পর ডিপজল সংবাদ মাধ্যমকে বলেন, এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে নিপুণ এসব করছে, সেহেতু বুঝতে হবে তার পেছনের হাত লম্বা। হাইকোর্টের আদেশের পর ডিপজল সংবাদ মাধ্যমকে বলেন, আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন, এখানে কিছু বলার নেই। তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে 2-1 দিনের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে যাব। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন কমিটির বরণ করে নেওয়ার 4 সপ্তাহে এসে আবার কমিটি বাতিল চাওয়ার পেছনে বড় শক্তি আছে বলে মনে করেন ডিপজল। নিপুণের এমন আচরণে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা বলছেন বলেও দাবি করেন ডিপজল। তার দাবি, সোহেল রানা সহ কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে তার কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে বিরক্ত। নিপুণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আছেন। সেখানে থাকা অবস্থায় রিটের খবরটি প্রকাশ্যে আসে। রিটের খবর প্রকাশ্যে আসার পর শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, এবার শিল্পী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক কে, এবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি। অন্যদিকে সাধারণ সম্পাদক ডিপজল কেস খেলবা আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো, এমন কথাও বলেছেন। এ প্রসঙ্গ মনে করিয়ে দিতে নিপুণ বলেছিলেন, এসব নিয়ে তাদের সঙ্গে আমার আদালতে দেখা হবে। যেহেতু আমি হাইকোর্টে রিট করেছি, তাই এসবের জবাব সেখান থেকে আসবে। কারণ কথা যত বলবো ততই কথা বাড়বে, তাই না? যেহেতু আমি অনিয়ম নিয়ে আইনি প্রক্রিয়ায় হেঁটেছি, তাই আইনিভাবে সব মোকাবিলা করা হবে। তবে একটা কথা বলবো, মূর্খ লোকদের সঙ্গে কথা বলার একদমই ইচ্ছা আমার নেই।